হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো চলো, বিছানা টিছানা একটু গরম করে নিতেই হবে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। বিছানাটা গরম করে নিলে পরে ঘুমাতে সুবিধা হবে। তো এর জন্য রোদ্রে দেওয়ার জন্য এই যে নিয়ে নিলাম ঘরে। তো এটাও দিব, এই যে এটাও দিব। আগে এগুলো দিয়ে আসি। তো চলো দিয়ে আসি। তো এই যে দুই কাঁধে দুইটা হচ্ছে ব্ল্যাঙ্কেট নিয়ে বের হয়ে গেলাম দোলা খেতে। ওইদিকেই দিব, রোদ্রে একটু গরম হলে পরে নিয়ে আসবো। আর এখন শীতের দিন, বিছানা টিছানাগুলো একটু গরম না হলে পরে ভালো লাগে না, ঝাপকাটাগুলো। তো ভালো লাগবে আর কি, যে গরম হলে পরে। তো এর জন্যই রোদ্রে দেওয়া কথা। তো তারপর দেখো আমি কতগুলো কাপড় চোপড় বের করছি 2 সপ্তাহ ধরে। 2 সপ্তাহ ধরে ধোয়া নাই না, মানে 2 সপ্তাহ ধরে কোনো রোদ উঠে না। কাপড় চোপড় তো ধুই নেই যে সেটা কোনো কথা না, কাপড় চোপড় ধুইছি। 2 দিন ধরে কাপড় ধুই না। তো যাই হোক, জমা হয়ে গেছে অনেকগুলো। তো এখানে এই যে কিছু ভেজাইলাম, আবারও আছে এই যে ওয়ালটার উপরে। তো ভাবতেছি যে ওগুলোও ভিজাবো, কারণ হচ্ছে রোদের কোনো ভরসা নেই ভাই। যেটা আজকে যা দিছে সেটাকে আজকে কাজে লাগাতেই হবে। অনেক দিন পর রোদটা দিল, তো রোদটার আর মোকাটা ছাড়া যাবে না, রোদটাকে কাজে লাগাতেই হবে। তাই এই যে আমি কাপড় চোপড়গুলো ভিজাতে শুরু করলাম। তো চলো, আমি এখন যাব নদীতে। তো নদীর থেকে দেখো ধুয়ে নিয়ে চলে আসলাম। সকাল সকাল কাপড় চোপড়গুলো ধুলে কি হয়, শুকায় যাবে। এখন যদিও সকাল না, 11:30 বাজে গেছে। তো সকাল আমাদের জন্য সকাল না, আবার দেখো কেউ কেউ বিছানার থেকে এখনও উঠেনি। আমাদের জন্য 5টা বাজতে বাজতে সকাল, 5:30 6টা বাজতে বাজতেই বলবে বেলা হয়ে যাচ্ছে উঠো, বেলা হয়ে যাচ্ছে উঠো। এই হচ্ছে কথা। তো আমাদের গরিব মানুষ ভাই, আমাদের হচ্ছে কাজে যেতে হবে, খাইতে হবে, এই করতে হবে, হ্যান করতে হবে, তেন করতে হবে, এইভাবেই। এর জন্য আমাদের সকাল সকাল উঠতে লাগে, খাবার বানাতে লাগবে। আর এই হচ্ছে কথা। তো চলো, এইখানে দিচ্ছি। এই যে টারগুলো বানাইছি আমি একটা, বিবেকের মা একটা, 3জন, আর ঋতুর মা একটা, 3জন 3টা। তো হচ্ছে সবাই সবার টারে আজকে বুকিং, যেহেতু একটু রোদ দিছে। তো কয়দিন ধরে রোদটা দেয় না, তো সবাই আজকে এদিকে ব্ল্যাঙ্কেট দিছে, আবার ওইদিকে কাপড় চোপড় ধুয়ে ভর্তি করে দিচ্ছে। তো যাই হোক, আমি যেরকম সবারটাই না সেরকম হবে, তাই না? আমার যেরকম আমি দিচ্ছি, তো সবারই একই পরিস্থিতি। তো চলো, কাপড় চোপড়গুলো এক এক করে ওইদিকে দিলাম, এদিকে দিচ্ছি। তো তারপর বাড়িতে এসে যা দেখলাম, দেখে তো মাথাটা একদম ঘুরে গেছিলো। কিন্তু কি করব, পশু তো, পশু মানে কিছু বলা যায় না। এরকম অবস্থা একটা করছে। এই যে এই বালতিটাতে 1 বালতি মার জল ছিল, মানে সব ফালাই দিছে। কবি টবি কালকে আনছে বাজার থেকে, বাজার করে কালকে বৃহস্পতিবার গেল বাজার করে আনছে, একদম সব খাইয়ে দেয় পরিষ্কার করছে। আমি ওইটুকু টাইমের মধ্যে নদী গেছি, আসছি। এদিকে মেয়ে ছিল, মেয়ে খেয়াল করেনি, মেয়ে ওইদিকে গেছে রোদ্রে, আর আইসে দেখি এই অবস্থা। তো চলো, যাই হোক, রাগ তো করতেছে, রাগ করলো আর কি করব, করার কিছু নেই। যেটা বলা সেটাই নিয়ে বললাম। আর পশু জিনিস, ওকে তো আর কিছু করাও যাবে না। তাই এই যে ঘরটাকে এখন লিপতেছি। তো যাই হোক, ঘরটা আমার লেপা হয়ে যাচ্ছে এই চান্সে। আজকে না লিপতাম, কিন্তু এখন লিপতে হচ্ছে। তো লিপে নিই, চলো। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সাবস্ক্রাইব কেন করো না? একটা সাবস্ক্রাইবে কী যায় আসে তোমাদের? তোমাদের একটু ভালোবাসা পাইলে যদি আমি আগায় যেতে পারি, তো কী যায় আসে বলো? একা একা কেউ কোনো দিন আগাতে পারে না, সবাই সবার সাপোর্টের দরকার। তো এই হচ্ছে কথা। যাকে ভালো লাগবে সে নিশ্চয়ই করবে, তাই না? তো হচ্ছে বিকালের জন্য একটু জল খাবারে কী বানাবো ভাবলাম। তো হচ্ছে এই যে রুটি আর চা বানাবো। তোর বাবা আসছে, আইসে বলতেছে এখন বাজে 4টা বাজতে আর কি 10-15 মিনিট বাকি। তো বলছে কী খাবো কী খাবো, তো আমি বললাম রুটি বানাবো। তো বললো রুটি বানাও আর চা। তো সেটাই করতেছে, এই যে তেল দিয়ে, সাদা তেল দিয়ে রুটি বানাচ্ছি আর দুধ চা বানাবো। তো এখন এটাই খাবো, বেশি বানাবো না, 6টা 7টা বানাবো, দুটো করে হয়ে যাবে। মানুষ হচ্ছে 8জন, আমি তো বেশি খাবো না। আর মেয়ে পাস্তা বানিয়েছে, আবার পাস্তা আছে, তো পাস্তা যাই হোক ওই খাবে, আমি খাই না বেশি, ওর বাবাও খাবে না, আমাদের জন্য। চলে ভিডিওটাকে আমি এখানেই শেষ।